আজকে আমি আপনাদের সামনে এসেছি ফাঙ্গাল ইনফেকশন নিয়ে কিছু বলতে। ফাঙ্গাসটা কি আসলে? ফাঙ্গাস কোনো ভাইরাস না, ফাঙ্গাস কোনো ব্যাকটেরিয়াও না, এবং এটা এমন কোনো প্যারাসাইটও না যেটা পরজীবী আমরা বলি। এটা হচ্ছে একটা অপরচুনিস্টিক অর্গানিজম, যেটাকে আমরা বলি সুযোগ সন্ধানী জীবাণু। আমাদের মানুষের মধ্যে কিছু সুযোগ সন্ধানী আছে না? আমরা অনেকেই আছে সুযোগ সদ্ব্যবহার করতে পছন্দ করি। তো ফাঙ্গাসটাও সুযোগের অপেক্ষা থাকে কখন একজন মানুষকে সে আক্রান্ত করবে। কখন? যখন একটা মানুষ হাইজিন মেনটেন করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, অথবা সে কোনো দীর্ঘদিন অসুস্থতায় ভোগে, অথবা কোনো বয়স্ক মানুষ, অথবা কোনো বাচ্চা, যে কোনো মানুষই যারা সাধারণত যাদের ইমিউনিটি একটু কম থাকে তারা সাধারণত ফাঙ্গাসে ভুগে থাকেন। এখন ফাঙ্গাসকে নিয়ে আমরা বলতে পারি যে ফাঙ্গাসটা হচ্ছে একটা ছত্রাকজনিত খুবই ছোঁয়াচে একটা রোগ। একজনের যদি একটা ফ্যামিলিতে যদি কারো ফাঙ্গাস হয় তাহলে অন্যদেরও ফাঙ্গাস হতে পারে। ফাঙ্গাসটা হচ্ছে গিয়ে এমনকি ধরেন আপনি একটা টাওয়েল ব্যবহার করলেন, সেই টাওয়েলটা দিয়ে গা মোছার পরে যেখানে আপনার আক্রান্ত জায়গা ফাঙ্গাস আছে সেটা নিয়ে যদি আপনি আপনার মুখ মুছেন, মুখেও হয়ে যেতে পারে। আমরা জানবো যে ফাঙ্গাস কোথায় হয়। ফাঙ্গাসের পছন্দনীয় এনভায়রনমেন্ট হচ্ছে সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি ইউএইচটি লিকুইড মিল্ক। ভিজে এবং স্যাঁতস্যাঁতে জায়গা, অন্ধকার জায়গা এবং গরম জায়গা। তাহলে যদি আমরা আমাদের নিজেদের শরীর চিন্তা করি, ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা কোথায়? সেটা হচ্ছে গ্রয়নে বা কুচকিতে হতে পারে, বগলে হতে পারে, আন্ডার আর্মস যেটা, বা শরীরের সমস্ত ফোল্ডসে, পায়ের ভাঁজে, বিভিন্ন জায়গায়, বা যে সমস্ত জায়গাগুলো আমাদের ঘাম বেশি হয় বা সাধারণত ড্রাই করা একটু অসম্ভব হয়ে পড়ে। ফাঙ্গাসগুলান এই সমস্ত জায়গায় থাকতে পছন্দ করে। তাহলে যখন আমি চিকিৎসাতে আসব, আপনি যখন আপনার ফাঙ্গাল রোগে ভুগলে যদি আপনার ফাঙ্গাস হয়ে থাকে তাহলে আপনি সবার আগে শরীরটাকে শুকনো রাখার চেষ্টা করবেন। প্রপার ভেন্টিলেশন যাতে হয়, যাতে জায়গাটাতে অন্ধকার না হয়ে থাকে। পাতলা কাপড় পরবেন, আলো বাতাস যাতে চলাচল করে। আমরা অনেক সময় বলি যদি আমাদের প্রাইভেট পার্টে হয় তাহলে আমরা বলি আন্ডারওয়্যার কিছুদিন অ্যাভয়েড করতে বা ঢিলা ঢালা কাপড়গুলান পরতে। তো এই জিনিসগুলো এটা আপনার করণীয়। সেই জন্য আমি বলছি যে আপনার কাজগুলোন কিন্তু আপনারই করতে হবে। যদি আপনার ওজন বেশি থাকে, কেউ কেউ আছে একটু স্বাস্থ্যবান ব্যক্তি, তাদের কিন্তু ফোল্ডসগুলোন খুবই ভেজা থাকে সব সময়ের জন্য, তাহলে আপনি সমস্ত ডাক্তারদেরকে দেখান, তারা সব রকমের ওষুধ দিক না কেন, ওই জায়গাটাকে যদি আপনি শুকনো রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার ফাঙ্গাস কখনো ভালো হবে না। হ্যাঁ, আপনার কাজটা কিন্তু আপনাকে করতে হবে। তাহলে বাজারে যেমন পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের অ্যান্টিফাঙ্গাল সোপ পাওয়া যায়, অ্যান্টিফাঙ্গাল পাউডার আছে, সেগুলো ব্যবহার করবেন। ওগুলো ব্যবহার করলেও কিছু জীবাণু, অনেক জীবাণু আপনার হচ্ছে গিয়ে মরে যাবে। আর যখনই আপনি ক্রিম বা অয়েনমেন্ট লাগাবেন তখন আপনি সবসময় খেয়াল রাখবেন যে যেন সেটা স্টেরয়েড জাতীয় না হয়। আপনারা সবাই স্টেরয়েডের সাথে পরিচিত। স্টেরয়েডে আপনার সাময়িক হচ্ছে গিয়ে একটা আরাম হবে, কিন্তু এটা আবার বেড়ে যাবে। আর চুলকানির জন্য আপনারা চুলকানোর ওষুধ খাবেন, যেটাকে অ্যান্টিহিস্টামিনস আমরা দেই, সেটা খাবেন। আর একটা ব্যাপার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি সবার শেষে আসছি, সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন। হ্যাঁ, অ্যান্টিফাঙ্গাল মেডিসিনটাই আপনাকে ফাঙ্গাসটাকে মেরে ফেলবে। তো এখন সবচেয়ে বড় কথা, আপনাদের যখন ফাঙ্গাস হয় আপনার মেডিসিন শপে যেয়ে একটা ওষুধ খেলেন, ওষুধ খেয়ে দেখলেন কিছুদিন পরে দেখলেন ভালো হয়ে গেল, আপনি বন্ধ করে দিলেন, তারপরে আবার হলো, তখন আপনি আবার খেলেন অন্য কোনো গ্রুপের ওষুধ। এই যে বারবার করে ওষুধ খাচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, তাতে ফাঙ্গাসে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। ফাঙ্গাসরা ভীষণ চালাক এবং খুব স্মার্ট, কিন্তু ওরা যখনই জানে যে এই ওষুধটা তো আমি আগে আমাকে অ্যাটাক করতে এসেছিলো, তখন তার বিরুদ্ধে তারা একটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে, আর ওই ওষুধে কাজ করবে না। তো প্লিজ এই ভুলটি কখনো করবেন না। যদি কোনো ওষুধ খান সেটা আপনি প্রপার ডিউরেশন এবং প্রপার ডোজে খেতে হবে। সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ মতো খেলে, তাই না? সে আপনাকে এবং ফলো আপ করবেন, ডাক্তারই আপনাকে বলবে যে আপনার কখন আর খাওয়ার দরকার নেই।